হ্যালো বন্ধুরা, নমস্কার এবং সুপ্রভাত। আমি এই বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষিকা। আজ এইখান থেকে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ শুরু করছি। এছাড়াও বহুবার আমি আপনাদেরকে নিজের ছোট্ট ছোট্ট ক্লিপ শেয়ার করেছি, কিন্তু ভিডিও হিসেবে আজ আপনাদের সঙ্গে প্রথমবার সাক্ষাতে আসছি। এই বিদ্যালয়টি একটি সুদূর গ্রামে অবস্থিত এবং ক্লাস প্লে টু ক্লাস 10 পর্যন্ত আছেন 20টি শিক্ষক শিক্ষিকা এবং আছে অফিস স্টাফ, কতগুলো 4th গ্রেড স্টাফ, ড্রাইভার্সরা, তার সঙ্গে আছে কতগুলো সিকিউরিটি গার্ড। এইটা যেটা দেখছেন এটা হলো আমার অফিস ঘর আমার। এইখান থেকে বসেই আমি পরিচালনা করি এই সমস্ত বিদ্যালয়টাকে। বাচ্চাদের নিয়ে বেশ ভালো কাটে সময়গুলি। তাদের জীবনের একটি পরিকল্পনা তৈরি করা এবং তাদের সেই পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলা। প্রত্যেক বছর যখন ক্লাস 10-এর স্টুডেন্টরা বোর্ড দিয়ে যখন চলে যায়, তখন কোথাও যেন মনে হয় যে কতগুলো জীবনকে একটা নতুন স্বপ্ন দিয়ে এখান থেকে আমি বিদায় জানালাম। তারা এবার নিজেদের আকাশ জুড়ে নিজেদেরকে এবার একটা বড় ছবি আঁকবে এবং তাতে তারা নিজেদের স্বপ্নগুলোকে দেখবে এবং সেই স্বপ্নগুলোকে সাকার করে নেবে। ছোট ছোট বাচ্চাগুলি ভারী এনজয় করে। এরা হলো প্লে ক্লাসের বাচ্চারা। এরা বেশ টুকটুক করে একটুখানি লেখাপড়া করে, আবার একটুখানি টুকটুক করে এসে খেলাধুলো করে যায়। তা না হলে কি আর ভালো লাগে বলুন? স্কুলের কাজের থেকে যখন ছুটি পাই, মানে নানান রকম যখন হলিডেজ হয়, তখন বেরিয়ে পড়ি কিন্তু এই পৃথিবীটাকে এক্সপ্লোর করতে। জানতে চেষ্টা করি নানান ধর্মকে, নানান ধর্মবক্তাদের নানান কথাগুলিকে গভীরভাবে বুঝতে চেষ্টা করি পৃথিবীটাকে একটু অন্যভাবে, একটু নতুনভাবে দেখতে। জানতে চাই তার গূঢ় রহস্য, জানতে চাই তাদের সুন্দরতম আর্কিটেক্ট, জানতে চাই তাদের নানান সুন্দর সংস্কৃতিগুলোকে। যখনই সুযোগ পাই এই রকম ছোট ছোট ট্যুরগুলো ছুটে ছাটাতে আমি নিশ্চয়ই চেষ্টা করি যেতে। সকাল থেকে তো শুরু হয় প্রত্যেক দিনের রুটিন। সে চান করে পুজো করা, জলখাবার তৈরি করা, দুপুরের খাবারটুকু তৈরি করে রেখে আবার স্কুলে চলে যাওয়া। স্কুল থেকে এসে দুটি খেয়ে একটু ঘুম, বিকেলে আবার একটু হয়তো মন্দিরে গেলাম কিংবা কোনো গুরুদ্বারায় গেলাম মাঝে মধ্যে। আর তার সঙ্গে রয়েছে বাজার, হাট, সমস্ত কিছু। একজন একা মহিলা প্রধান শিক্ষিকার জীবন একটু হলেও কিন্তু কঠিন। কিভাবে জীবনযাপন করা, একা স্কুল দেখা, কাজ, নিজের কার্যক্ষেত্র, তার সঙ্গে নিজের জীবনটা চালানো, নিজের সংসারটাকে চালানো, বাজার হাট, ঘরের কাজ, সমস্ত কিছু। তাতে আবার কি মজার কথা জানেন তো? আমাদের এই জায়গাটায় কাজের লোক পাওয়া যায় না। কেননা সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত, তাই কাজের লোক পাবেন না। তাহলে সেইখান থেকে সেই কাজগুলোকেও কিন্তু সবাই নিজের নিজের বাড়িতে নিজেরাই করে, তাই সেটুকুও আমাকে নিজেই করতে হয়। তাহলে আপনি বুঝতে পারছেন যে আমার জীবনটা কতখানি ব্যস্ততা নিয়ে। সেই সকাল থেকে আমার শুরু হয় জীবনটা আর শেষ হয় গিয়ে সেই রাত্রির 11:30টায় রান্নাঘর পরিষ্কার করে তারপরে ঘুমোতে যাওয়া। কিন্তু এর ফাঁকে ফাঁকে যখন নানান হলিডেগুলো পাই, তখন কিন্তু একটু হলেও চেষ্টা করি ঘুরে বেড়ানোর সঙ্গে সঙ্গে যেন আধ্যাত্মিক জগৎটাকে একটু হলেও চিনতে পারি। তাই মাঝে মাঝে নানান আশ্রমের সান্নিধ্যে যাই। ওখানে যজ্ঞ করা, তো এই জিনিসগুলো আমার ভীষণভাবে আমাকে টানে। মাঝে মাঝে গিয়ে মহারাজদের বক্তৃতা শোনা,
তাদের কাছে জানা যে বিদেশে আমাদের দেশের কি কি গ্রহণযোগ্য জিনিসগুলো তারা কিভাবে গ্রহণ করছে এবং নিজেদের আত্মিক উন্নতি করছে, এই জিনিসগুলো কোথাও না কোথাও আমাকে ভীষণভাবে নাড়া দেয়। আমি চাই বাচ্চারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, সেটা নিশ্চয়ই খুব ভালো কথা, দরকারও বটে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা যেন নিজের সংস্কৃতিটাকে ভুলে না যায়, নিজের সংস্কারটাকে, নিজের বৈদিক সভ্যতাটাকে, এইগুলোকে যেন তারা না ভুলে যায়। তাই এই জিনিসগুলোর সঙ্গে যেমন আমি নিজেকে জুড়ে রাখি, তেমনি আমি চেষ্টা করি বাচ্চাদের মধ্যেও যেন এই জিনিসগুলো কোথাও না কোথাও একটু হলেও জায়গা করে নেয়, যাতে এই আধ্যাত্মিক ভাবটা তাদের মধ্যে থাকে, সততার গুণ তাদের মধ্যে কয়েক কোটিভাবে বেড়ে উঠুক। এটাই আমার মুখ্য লক্ষ্য বলতে পারেন। কেন, আমি চাই বাচ্চারা শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই পেয়ে নিজেদের জীবনটাকে তৈরি না করে এই পুরো পৃথিবীটাকে জানুক, আধ্যাত্মিক জগৎটাকে জানুক। আর এছাড়া আছে আমার এই ছোট্ট ছোট্ট কতগুলি পোষ্যপুত্র, এদের নিয়ে কেটে যায় আমার জীবনটা, আমার সময়গুলি। এইভাবেই কিন্তু আপনাদের সঙ্গে আমি থাকব এবং আমার জীবনের ছোট বড় সমস্ত ঘটনাগুলি আর আমার এই জীবনটা, যেটা একাকিত্ব নিয়েও কিন্তু সবাইকে মিলে একটা খুব সুন্দর একটা জীবন শেয়ার করব।